আমাদের রব কে? খাওয়াই কে? বাঁচায় কে? মারে কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? সন্তান দেয় কে? দেয় না কে? আল্লাহ। জমিনে আপনি ফসল বুনছেন, এই ফসলটা উৎপাদন কি আপনি করছেন না আল্লাহ করছে? হ্যাঁ, হায় হায়। যারা বলে আমাদের প্রভু হলেন আল্লাহ, মৃত্যু পর্যন্ত এর উপরে থাকে, এর থেকে নড়চড় হয় না, ঈমান থেকে একটুও লড়ে না। মৃত্যুর সময় আমার আল্লাহ একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, জান্নাতের নকশাটা তার সামনে তুলে ধরেন, আর ডেকে ডেকে বলে আল্লাহর বান্দা ঈমানদার, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই, নাই নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য, কোনো চিন্তা নাই। এই জন্য আমার ভাইয়েরা, ঈমানের প্রধান আইটেম হলো নামাজ কায়েম করা। আপনি আল্লাহরে মানছেন, নবীরে মানছেন, আখিরাত মানছেন, এটার বাস্তব প্রমাণটি হলো নামাজ। কথা ঠিক কিনা? নামাজ। আবার দেখা যায় আমি নামাজ পড়ি, আমার ছেলে পড়ে না, একটু বলি না। আমি নামাজ পড়ি, আমার বিবি পড়ে না, কিচ্ছু না, ডেমকে। আমি নামাজ পড়ি, মসজিদে যাই, আমার ছেলে মেয়েরা পড়ে না, আমার ভাইয়ে পড়ে না। সকালে আমি ফজর নামাজ পড়তে যাই, আমার পোলারে ডাকি না, বৌমা করে ডাকি না, কত লজ্জা। এই পোলা তো টাকা দেয়, আবার রাগ হয়ে জানি যদি টাকা বন্ধ করিয়া দেয়, এই ডরে ডাকে না, ঠিক না? রমজান মাসে পোলারে লন্ডন থেকে আসছে, এখন রোমের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ঘুম যাইতে আছে, যে লন্ডনের পোলা সংসার চালায়, বাড়ি করছে, বিল্ডিং করছে, এই পোলারে ঘুমের জায়গা দরকার আছে, রোজ ইফতার সেহরি খাওয়ার জন্য পর্যন্ত ডাকে না রমজান মাসে, ঠিক কিনা বলেন? সেহরিটা খাওয়ার জন্য ডাকে না। আজ এত চিন্তা করলেন, আর আপনার এই পোলার কারণে আপনি যে জাহান্নামে যাবেন একটু চিন্তা করছেন? আমি করছি? করি নাই। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও, তুমিও বাঁচো, আহালকেও। আহাল মানে কি? পরিবার বর্গ, কথা বলছেন? তোমরা জাহান্নাম থেকে নিজেও মুক্তি লাভ করো, তোমাদের আহাল, পরিবার, পরিজন, তাদেরকেও জাহান্নাম থেকে ফিরিয়ে রাখো। যে হিজারা, যে জাহান্নামের কষ্ট হবে মানুষ আর পাথর, ইন্ধন হবে মানুষ আর পাথর। সেই জাহান্নাম থেকে নিজেও মুখ বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরাও বাঁচো, তোমাদের আহালকেও বাঁচাও। আমি নিজে বাঁচবো, আহালকে বাঁচাবো না, এটা তো হয় না। আর যারা বাঁচাইতে চায় তাদের দাম সমাজে নেই। আপনি কয়দিন মানুষকে নামাজের জন্য ডাকছেন? আমি কয়দিন ডাকছি? কিন্তু একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার টাইম টু টাইম হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছে। আল্লাহু আকবার ধ্বনিটা আপনাকে পুষিয়ে দিছে। আল্লাহ সবচেয়ে মহান, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, সত্তা নাই, খবরটা জানিয়ে দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এটা জানিয়ে দিছে। এরপরেও এই মুয়াজ্জিন নামাজের জন্য ডাকছে, কল্যাণের দিকে ডাকছে, আল্লাহর বড়ত্বকে জানিয়ে দিছে। তারপরও সেই মুয়াজ্জিনের দাম আমাদের কাছে নাই, সেই মুয়াজ্জিনের ভ্যালু আমাদের কাছে নাই।
সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত চাকরি মনে করি মুয়াজ্জিনের চাকরি। আর ধমকও শুনে মানুষের, বেতন তো যা আছে আছেই, এটা বলার বাহুল্য। আমরা যা বাজার করি একদিনের এক বেলার বাজারের টাকা মুয়াজ্জিনরা এক মাসে বেতন পায় না। কথা ঠিক কিনা ভাই? বেতন পায় না। এ ভাইরা রে আমার রাসূল বলেছেন, চারটা জিনিসকে তোমরা ধরো, সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইয়েন। কয়টা? চিল্লিয়ে বলেন কয়টা? চারটা। আমলের নিয়তে কথা শুনবেন ভাই। জীবনে এই তো 24 বছর কালে, 24 বছর আগে এখানে আসছি, 24 বছর পরে আবার আল্লাহ এখানে আনছে। আর হয়তো জীবনে বাঁচলে আসবো, নাইলে তো এই নাও তো আসতে পারে। জীবনের শেষ মাহফিল তো হতে পারে, ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم। নবীজি বলেন, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস রোজা পালন করো। 12 মাসে 1 মাস মাত্র রোজা রাখবেন। 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখবেন। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, যদি তুমি ধনী হও হিসাব করে করে 1 টাকা পর্যন্ত যাকাত আদায় করো। 4 নম্বরে ওয়াতিউ যামিরিকুম, রাষ্ট্র যদি শরীয়তের রাষ্ট্র হয়, কোরআনের শাসন যদি চলে, ইসলামের নিয়ম কানুনে যদি নবীর তরিকা মতো যদি দেশ চলে, ওই দেশে রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো। যেই দেশে রাসূলের সুন্নত তরিকায় রাষ্ট্র চলে না, কোরআনের বিধানে দেশ চলে না, সেই দেশের হক্কানি পীর মাশায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামেরা তোমাদেরকে যেইভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশগুলি তোমরা মান্য করে চলো। তাহলে আমি রাসূল ঘোষণা করে দিলাম, পৃথিবীর কারো বাধা নাই নাই, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, সরাসরি তোমরা তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যাবে। তো চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা! হাদিস কোথায়, আমরা কোথায়? সাল্লু খামসাকুম, এখানে আরেকটা ফতুয়া জেনে নেন। তোমরা নামাজ আদায় করো। ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত ফরজ, ফরজটা বলতেছি। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। এখন তুমি সফরে আছো, তোমার যেন কঠিন না হয়, বেনামাজি হতে না পারো। ফজরের 2 রাকাত ঠিক পড়বা, মাগরিবের 3 রাকাত পুরা পড়বা, যোহরের নামাজের 4 রাকাতে মাত্র 2 রাকাত পড়বা, আসরের নামাজে 2 রাকাত পড়বা, এশার নামাজে 2 রাকাত পড়বা, আর বিতরের নামাজ পড়বা, এটা ওয়াজিব। আর সুন্নত ইজা খুইয়েরা, এটা এখতিয়ার দেওয়া হইল, যদি সময় থাকে পড়ো, না পারলে কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আর কি জন্য আর কি করতে বলেন?
এরপরে আমার আল্লাহ আরো সহজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا আল্লাহু আকবার। আরো আসতে পারে, ব্যক্তির মুখ দিয়ে আসে না। সবাই বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ কি বান্দা, আই তো বড় না, তুইও বড়। সুবহানাল্লাহ। যেই বন্দার মুখ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ শেখার বন্দারে তুই আমারে বড় বানাইছ। আমি আল্লাহ ঘোষণা দিতাম তুমি বন্ধ, আমি আল্লাহর কাছে বড়। বলতে চাই না। আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, গার মধ্যে খেজরি বেচরা, দাউদ, একজিমা, তারপরে অ্যালার্জি রোগ, তারপর অথবা কঠিন রোগ, ঠান্ডা ধরতে পারে না, রোগের কারণে উজু করতে পারে না, উজু করা সম্ভব না, অথবা সফরে আছে, গাড়িতে আছে, এরোপ্লেনে আছে, পানি নাই। কি নাই? পানি নাই, নামাজের টাইম যেতে গেছে। أو جاء أحد منكم من الغائط, অথবা ওয়াশরুম করে, বাথরুম করে, পেশাব পায়খানা করে আসছে, এখন নামাজের টাইম, ওযু করবে, পানি নাই, অথবা পানি আছে, কঠিন রোগে পানি ধরতেও পারে না। أو لامستم النساء, অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ, এখন গোসল করবে, পানি নাই, অথবা পানি আছে, গোসল করলে রোগ বাড়বে, মৃত্যু হতে পারে, রোগ বাড়তে পারে। এই অবস্থায় তোমরা বেনামাজি থাকবা, নামাজ পড়বা না? না না না, আমি আল্লাহ তো চাই না, আমি আল্লাহ বিধান দিয়ে দিছি, সহজ করে দিছি। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক শুকনা মাটি হাতে নাও, হাতে নিয়ে তুমি 1 নম্বরে পবিত্রতার নিয়ত করো, তায়াম্মুমের নিয়ত করো। নিয়তটা করে এরপরে হাতের মধ্যে এই শুকনা মাটিটা মেখে, এই দাঁড়াইছেন কেন আপনি? হুট করে কেন দাঁড়াইছেন বলেন? আপনার তো পেশাবে ধরে না, পায়খানাও ধরে না, সিগারেট খান নাকি আপনি? তা কেন দাঁড়াইলেন বলেন? আল্লাহ দেহেনের কি আরে বুড়া, আমি দেখ দিই, আমি কিন্তু খুব স্টেট ফরওয়ার্ড লোক। এখন পাক শুকনো মাটি দিয়া তায়াম্মুম করো, তায়াম্মুম করলে তুমি পাক। এখন তুমি নামাজ পড়ো, এখন তুমি কোরআন তেলাওয়াত করো, এখন তুমি এই ওয়াক্তের মধ্যে যা পারো ইবাদত করো। আবার ওয়াক্ত যখন নতুন আসবে, নতুন করে তায়াম্মুম করো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রে, তোমাদেরকে আমি দয়া করছি, আমার হাবিবের উম্মত বানাইলাম। আমার হাবিবের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ দরবারে তোমাদের ইবাদত কবুল হয়ে যাবে। আল্লাহ আর কি করতে? এরপরে কেমনে বলবেন যে আল্লাহ সময় পাই না? এবার আসেন, আর একটু বাড়ির থেকে লুঙ্গি কিনতে গেছেন, পায়জামা পিনছেন, প্যান্ট পিনছেন, জামা টামা গায়ে দিয়ে গেছেন, হঠাৎ পথে গেছেন আর পাতলা পায়খানা হয়ে গেছে, হয়তো কাপড়টা একটু নাফাক হয়েছে, আপনি যদ্দূর পারেন ধোম ধুয়ালাম, অথবা পেশাব করছেন, পরিষ্কার হয়েছেন, হয়তো আবেগ বেশি হয়ে যাওয়া, তো হয়তো একটু লাইগেও যেতে পারে, সন্দেহ আছে কাপড়টা পাক না পাক, কিন্তু আপনি এই সময় নামাজের টাইম যাইতেছে,
আপনি বাড়িতে যাইতে যাইতে নামাজ তো আর পড়তে পারতেন না, আপনি কাপড় পাল্টানোর সময় পাইতেন না, আর এই সময় কারোর থেকে আপনি নতুন কাপড় পাইতেনও না। আপনি এই যেটা আছে এটা পড়িয়েই নামাজটা পড়িয়েলাম, আল্লাহ আপনার জন্য অপশনটা রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। আর যদি লগে কাপড় থাকে তাইলে হবে না, তাহলে কাপড় পাল্টিয়ে পড়তে হবে। কথা বুঝছেন কিনা? অনেকে এই ভয়েও নামাজটা পড়ে না। আল্লাহ আরো অপশন দিছে, তুমি ফজরের টাইমে ঘুমাও, দেখা গেছে আজান তোমার এখানে আসে না, উদ্দেশ্য তুমি নামাজ কাজা করবে এটা ছিল না, কোন কারণে তোমার ফজরের টাইমে ঘুম থেকে জাগতে পারো না, তুমি ঘুম থেকে জেগে দেখলা বেলা উঠে গেছে, নামাজের টাইম চলে গেছে, তুমি গেলে নামাজের টাইম তো চলে গেছে, আর কি পড়ি আমরা, ওযুও নাই, গোসলও নাই, নামাজও নাই। না, আপনি যখনই উঠছেন সাথে সাথে আপনি ওযু করেন, গোসল করেন, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহর কসম করে বললাম, আপনার নামাজ আল্লাহ কবুল করে নিবে। এটা মারহাবা বলেন। এরপরও যুবকরা কেন নামাজ পড়বা না? আর এটা আবার প্রতিদিন অভ্যাসে পরিণত করবেন তা না, এটা অভ্যাস করা যাবে না, এটা ইনকেস। কথা বুঝছেন? মা বোনের কারো 3 দিন মাসি, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন। 3 দিনের কম যদি হয় এটা রোগ, 10 দিনের বেশি যদি হয় এটা অরোগ। 10 দিনের বেশি ব্লিডিং হলে এই ব্লিডিং নিয়েই নামাজ পড়া লাগবে। 3 দিনের নিচে যদি হয় এই ব্লিডিং নিয়েই তাকে নামাজ আদায় করতে হবে। কথা বুঝছেন নি? কিন্তু আর নির্দিষ্ট নিয়মের মধ্যে হইলে এটা তার মাসিক এই অবস্থায় নামাজ তার জন্য আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ কি মাফ করে দিছে। একটা লোকের আকসিরের ব্যারাম আছে, আকসির মানে পেশাব জরনের ব্যারাম, পেশাব জরে, পেশাব করলেও পেশাব জরে, না করলেও জরতেই থাকে, এরকম আছে না ভাই? আছে। এর হুকুমটা কি? তার হুকুমটা হলো সে নামাজ আদায় করবে, যতবার ওয়াক্ত আসবে ততবারই অজু করিয়া নামাজ আদায় করিয়া নিবে। তার পেশাব রোগ, এটা আল্লাহর পক্ষে ন্যাচারাল রোগ, এই জন্য সে নামাজ ত্যাগ করতে পারবে না। সুবহানাল্লাহ, কম না রে ভাই? কোথায় আছি আমরা? আমরা তো এগুলো বুঝার চেষ্টাও করি না। এবং আমার এরপরে আল্লাহ আরো বিধান দিয়েছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা কথা কি রাখবেন আপনারা? জোরে বলেন, রাখবেন? সবাই একটু দাঁড়াবেন না, বসার মধ্যে আগাবেন, বসার মধ্যে আগাবেন। একটা লোক বসে থাকতে পারবেন না, বুড়া হন জওয়ান হন, বসার মধ্যে আগাবেন, বসার মধ্যে আগাবেন, দাঁড়াবেন, বসার মধ্যে আগিয়ে যান।
সবাই একটু বসার মধ্যে আগান, একটা দৃষ্টান্ত স্থাপন করেন না, আসেন আগান। পিছনে অনেক মানুষ আসতেছে, আবার দাঁড়িয়ে রয়েছে, সুযোগ দেন, সুযোগ দেন। দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সবাই হচ্ছে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? শরীরটা বেশি ভালো না, সর্দি কাশ, আর সফর করলে যে কি কষ্ট জানেন আল্লাহ। এ ভাইরা রে আমার, শুনেন না, আমার কথায় কোনো রাগ টাগ হন না, হ্যাঁ একটু নরম তবিয়তে কই, বেজার টাজার হইয়েন না। চাই ওয়াজ কোনো সিল্লানের নাম না, ওয়াজ হইল নসিহত, উপদেশ, এটা ক্লাস, কথা বুঝছেন? সিল্লানের নাম কোনো ওয়াজ না। আজকাল সিল্লা এটা ভাইরে ভাই কেমনে যে কলায় কুলায় আল্লাহ জান। আল্লাহ আমি দোয়া করিয়া করে সিল্লানি দেখলে আমার নিজেরও ডর উঠে। তবে এটা আমার আব্বা ওসিয়ত যে বাবা যেখানে ওয়াজ করো আস্তে আস্তে কথা কইও। আলহামদুলিল্লাহ আব্বার ওসিয়তটা পালন করি। আমার ওস্তাদও বলছেন, যার জন্য আল্লাহ ময়দানে হতে এখনো টিকিয়ে রাখছে। এ বাবা জিরা রে আমার, আল্লাহ কত দয়া করলেন দেখেন, কার উসিলায় করলেন। কাল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, কয়টা আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ বলছেন আমার ঈমানদার বান্দা যারা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। কন্যা নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া কি ফরজ। কিও আসেননি वाला তোফাইল না? হায় রে, অনেকদিন পরে দেখা, নামটা মনে আছে। কি নাম না? বেলাল। বেলাল, তোমার ভাই, বড় ভাই কি আছেন? আচ্ছা আচ্ছা। তো ভাই আল্লাহকে দাঁড়িয়ে নামাজ পড়া কিভাবে? জোরে কর না, কিভাবে? এখন 20 বছর 30 বছরিয়া পোলা ভাই না হেডাম দেয়, বৈশা বৈশা নামাজ পড়ে, নিজের বাহাদুরি দেখাইতে চায়। বুড়িয়ে পারে না, এই জন্য না চেয়ারও বসে না বৈশা বসছে। অন হ্যাঁ তো বুড়াতে না আরো বুড়ো হয়ে গেছে, ঠিক না? এরপরে আপনি দাঁড়াইতে পারতেন না, দাঁড়ানোর ক্ষমতা নেই। আমার আল্লাহ বলেন তুমি দাঁড়ানোর ক্ষমতা না থেকে বৈশা পড়ো। সুবহানাল্লাহ। কর আর একটু জোরে কর না রে ভাই। বসবেন কেমনি? চেয়ারও শেয়ারে বইতে বইতে মসজিদে জায়গা পাইবেন নি, যা শেয়ার শুরু হয়েছে অনাবার একটু কমন দিচ্ছে। আপনি পুলরে বসেন, যদি রুকু সেজদা করতে পারেন তো করেন, না পারলে বসে বসে সেখানে নামাজ পড়েন। যদি পাও বাঁকা করতে না পারেন, আপনার সোজা পরে দেন, এইভাবে লম্বা করে দেন। দেখছেন বেয়াদবি মাফ করিয়েন, এইভাবে দেন। আপনি কেবলার দিকে এই সময় পাও লম্বা করে দেন, বসে বসে পাওরে এইভাবে লম্বা করে দিয়ে আপনি নামাজ পড়েন। আপনাকে কাউ বাধা দেওয়ার অধিকার নেই, আপনার নামাজ হয়ে যাবে। তারপরও সামনে বালিশ একটা রেখে সেজদা দিবেন, এটা হবে না, দরকার নেই। কথা বুঝছেন? কোনো দরকার নেই। এরপরও চেয়ারে বসবেন কেন? চেয়ার ওই ব্যক্তির জন্য যার একবারে দাঁড়ানোর ক্ষমতা নাই, আর পাও লম্বা করারও ক্ষমতা নাই, বসারও ক্ষমতা নাই, এমন ব্যক্তির জন্য হয়তো জায়েজ হইতে পারে। এখন আপনার বসারও ক্ষমতা নাই, এখন কি নামাজ পড়বেন না? আল্লাহ বলছেন প্রথম বলছেন দাঁড়ায়া, না পারলে বৈশা, বসতে না পারলে শুইয়া। সুবহানাল্লাহ। কন্যা রে ভাই, এবার শুইয়া নামাজ পড়বেন।
তা আপনি যখন শুইবেন তখন আপনার পাওটা কোন দিকে থাকবে, চেহারা কোন দিকে থাকবে, চেহারাটা কোন দিকে থাকবে, পাওটা কোন দিকে থাকবে? হ্যাঁ, কেবলার দিকে। অর্থাৎ আপনার কেবলার দিকে পাও দিয়া শোয়া জায়েজ নেই। কিন্তু যার উপর দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা নাই, যার বসে নামাজ পড়ার ক্ষমতা নাই, শুইয়া পড়বে, এই ব্যক্তির জন্য কেবলার দিকে পাও দিয়া নামাজ পড়া তার জন্য আল্লাহ ফরজ করে দিছে। আর একটু চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। আপনি চিত হইয়া পশ্চিম দিকে পাওটা দিয়া, ওটা পশ্চিম বলতে দ্যাট মিনস কেবলা, কেবলার দিকে পাওটা দিয়ে আপনি নামাজ পড়েন, ইশারায় পড়েন। এখন কোন ব্যক্তি 1 সপ্তাহ জ্ঞান নাই, 2 সপ্তাহ জ্ঞান নাই, মরণের আগে 15 দিন তার জ্ঞান ছিল না, মানুষ চিনে না, পানি চিনে না, আগুন চিনে না, নামাজ ফরজ এটা বুঝে না, খাওয়ান বুঝে না, ছেলে চিনে না, মেয়ে চিনে না, স্বামী চিনে না, বিবি চিনে না, এরকম আছে না? আছে কিনা? পরে আল্লাহ আবার এটা সুস্থ করছে। এই যতদিন বেহুশ ছিল, যতদিন জ্ঞান ছিল না, অতদিনের নামাজ আল্লাহ তার মাফ করে দিছে।